হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি সৌম্যদীপ আবারও চলে এসেছি তোমাদের আজকে একটা নতুন চ্যাপ্টারের পার্ট 1 ভিডিও নিয়ে। আজকে চলতরিতের পার্ট 1 করব। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের এত প্রশ্ন যে একেবারে আনা সম্ভব হচ্ছে না। যদি একেবারে আনতাম আরও সময় যেত। তো চলতরিতের প্রথম প্রশ্ন আমি ধরি যে তড়িৎদ্বন্দ্বের ধারণা কিভাবে এলো। আমি যে প্রশ্নগুলো দেবো না সেগুলোকে মানে একদম মুখস্থের মতো না পড়ে বুঝে বুঝে পড়ো, কনসেপ্টটাকে পড়ো, তাহলে দেখবে হবে। আমি ক্লাসও আনবো, পরবর্তীকালে প্ল্যান আছে কোশ্চেন সিরিজটা শেষ হোক তারপর। 2 নম্বর তড়িৎদ্বন্দ্ব কয় প্রকার ও কী কী। 3 নম্বর তড়িৎদ্বন্দ্বের একটি বিশেষ ধর্ম লেখ। 4 নম্বর কুলম্বের সূত্রটি বিবৃত করো, গাণিতিক রূপ সহ ব্যাখ্যা করো। আধানের একক সম্পর্কে বিস্তারিত লেখো। 1 কুলম্ব সমান কত স্ট্যাট কুলম্ব। কাজের ধারণা থেকে তড়িৎভাবের সংজ্ঞা দাও। তড়িৎভাবের দুরকম সংজ্ঞা হয়, এমনি সংজ্ঞা, কাজের ধারণা থেকে সংজ্ঞা। একক কী? 1 ভোল্ট বিভব কী? বিভব পার্থক্য কী? একক লেখো। 1 ভোল্ট বিভব পার্থক্য কী? 1 স্ট্যাট ভোল্ট সমান কত ভোল্ট। তড়িৎ কোষ কী? কোনো কোষের তড়িৎচালক বল বলতে কী বোঝো? এটি কি কোনো বল? একক লেখো। কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কী বোঝো? কোনো কোষ বিভব প্রভেদ 1.4 ভোল্ট বলতে কী বোঝো? তড়িৎ প্রবাহ মাত্রা কী? এর গাণিতিক রূপ লেখো, এসে একক লেখো। ওহমের সূত্রটি বিবৃত করো এবং ব্যাখ্যা করো। রোধ কী? একক লেখো। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও, উদাহরণ দাও। ওহমীয় ও অহমীয় পরিবাহী কাকে বলে? এদের ক্ষেত্রে আইভি লেখচিত্রকে বর্ণনা করো, উদাহরণ দাও। চলে আসবো 20 নম্বর প্রশ্নে। কোষের আভ্যন্তরীণ রোধ বলতে কী বোঝো? নষ্ট ভোল্ট কি? গাণিতিক রূপ সহ ব্যাখ্যা করো। অ্যাকচুয়ালি I = E/R+, আর এখানে তোমাকে দেখাতে হবে নষ্ট ভোল্ট কি, কোষের আভ্যন্তরীণ রোধ কি, সমস্ত কিছু ব্যাখ্যা করে দেবে। কোষের আভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কোনো পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? রোধাঙ্ক, পরিবাহিতাঙ্ক কি? একক লেখো। খুব ভালো প্রশ্ন এটা। তামার রোধাঙ্ক 1.7 × 10⁻⁶ ওহম সেন্টিমিটারের অর্থটা কী? তড়িৎ পরিবাহী এবং অন্তরক কি? উদাহরণ দাও। দৈনন্দিন জীবনে তড়িৎ পরিবাহীর ব্যবহার লেখো। দৈনন্দিন জীবনে অন্তরকের ব্যবহার লেখো। রোধের ওপর উষ্ণতার প্রভাব, গ্রাফগুলো আঁকবে। ধাতব পরিবাহী, অর্ধপরিবাহী এবং অতি পরিবাহীর ক্ষেত্রে। রোধের শ্রেণী সমবায় কি? ব্যাখ্যা করো, বৈশিষ্ট্য লেখো। এই তুলোরোধ বের করো। রোধের সমান্তরাল সমবায় কি? ব্যাখ্যা করো, বৈশিষ্ট্য লেখো। তুলোরোধ অ্যাকচুয়ালি বৈশিষ্ট্য মানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে। তুলোরোধ কি? জুলের সূত্র কি? গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। তড়িৎ প্রবাহে তাপীয় ফল কি? কেন হয় এটা লিখবে। প্রমাণ করো। W = V²/R×T এবং W = I²R×T। ইলেকট্রিক ইস্ত্রি বা হিটার সম্বন্ধে লেখো। বৈদ্যুতিক তাপ উৎপাদক যন্ত্রে নাইক্রোম তারের ব্যবহার কেন করা হয়? ইলেকট্রিক বাল্ব সম্বন্ধে লেখো। 220 ভোল্ট 100 ওয়াট বলতে কী বোঝো? টিকা লেখো। ফিউজ তারের রেটিং কি? একটি 10 অ্যাম্পিয়ারের ফিউজ তারের অর্থ কী? MCB কি? তড়িৎ ক্ষমতা কি? গাণিতিক রূপ লেখো, একক লেখো। কিলোওয়াট ঘন্টা এবং ওয়াট কি? একক লেখো। বৈদ্যুতিক তারের গুণমান কিভাবে মূল্যায়ন করো। এই ছিল আজকের টোটাল আমাদের 43খানা প্রশ্ন পার্ট 1। পার্ট 2তে অতটা প্রশ্ন আসবে না, কিন্তু মিডিয়াম আসবে, আরও প্রশ্ন আসবে। তো স্টে কানেক্টেড, থাকো, পড়াশোনা করো। যতগুলো চ্যাপ্টার হয়েছে প্রশ্ন আমি আলো দিয়েছিলাম মনে, খুব ভালোভাবে পড়তে থাকো। প্রশ্নগুলোকে কপি করো, কপি করে তাড়াতাড়ি লিখে নাও, তাড়াতাড়ি লিখে নিয়ে তাড়াতাড়ি রেডি করে নাও। মাধ্যমিক কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই প্রশ্ন সিরিজগুলো করলে চ্যালেঞ্জ দিচ্ছি, এর বাইরে থেকে একটাও আসবে না। তোমাদের কাজ কি? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে দাও, না হলে কিন্তু তোমাদের বিপদ। তোমাদের ভালোর জন্যই কিন্তু আমি এত খেটে এত প্রশ্ন নিয়ে আসছি। আর কোনো ইউটিউবার, কোনো চ্যানেলে কিন্তু সাজেশন ভিত্তিক প্রশ্ন দেয়, আমি কিন্তু কোনো সাজেশন ভিত্তিক প্রশ্ন দিইনি। আমি যা দিচ্ছি একদমই পরীক্ষার জন্য রেডি করে দিচ্ছি। আর এর ফিজিক্সে কোনো সাজেশন দরকার নেই ভাই, একদম যা দিচ্ছি মন দিয়ে পড়ে যাও, ধরে ধরে পড়ে যাও। আমি প্রশ্ন করে সাজিয়ে দিচ্ছি, পড়ে যাও, তুমি সাকসেস পাবে। তুমি নিজে এসে বলবে, বা আমি লাইভ প্রুফ দেখিয়ে দেবো যখন মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন হবে, ঠিক কোন কোন টপিক থেকে আমি প্রশ্ন দিয়েছিলাম, কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসছে। তো থ্যাংক ইউ, সাবস্ক্রাইব।